জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনারা শুনতে চলেছেন 3টে অলৌকিক ঘটনা। তো যেখানকার ঘটনা আপনারা শুনবেন, সেই ঘটনাগুলো শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো প্রথম যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটির নাম হলো মা গৌরেশ্বরী। চলুন চলে যাই সেই গল্পের দিকে। আর গল্পটি শুনবার আগে আপনাদের বলছি, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এটা যেখান থেকে পেয়েছি, আমার ফেসবুক পেজ, সেখানে কালীক্ষেত্র নামে একটি পেজ আছে, সেখান থেকে এটি সংগ্রহ করা। তো কালীক্ষেত্র আন্দোলন পেজের থেকে এটা সংগ্রহ করা। তো আজ দর্শন করুন গৌরেশ্বরী এই মায়ের ঘটনাটির ওপর। বর্তমান মালদহের রামকেলিতে ফিরোজ মিনারের কাছে আম বাগানের মধ্যে মায়ের পীঠ অবস্থিত। সেন রাজাদের কুলদেবী গৌরেশ্বরী বা গৌরেশ্বর সমগ্র গৌর নগরী ছিল মা চণ্ডীর অধিষ্ঠান। জহুরাচণ্ডী, পাতালচণ্ডী, মাধাই চণ্ডী, দ্বার বাসিনী চণ্ডী ছিলেন গৌরনগরের চারিদিকের অধিষ্ঠাত্রী, আর গৌরেশ্বরী ছিলেন নগরের স্থানেশ্বরী মাতৃকা। মা এখানে দ্বিভুজা, চতুর্ভুজা, হাতে খড়গ, কর্তৃক কপালপাত্র ও মুন্ডমালা ভূষিতা এবং হাতে মুন্ডু ধরে আছে অসুরে। মা মুক্তকেশী, মুক্তমালিনী রূপে সবের ওপর পত্তালির পদে অধিষ্ঠান করছেন। মায়ের এই রূপ মা উগ্রতারার রূপ। পাল যুগের শেষ দিক থেকেই উড্ডয়নীর সিদ্ধাচার্যদের মাধ্যমে মায়ের এই ঘন নীলবর্ণা রূপের উপাসনা জনপ্রিয় হয়ে ওঠে। সাথে কালী সাধনার বর্তমান রূপটি আত্মপ্রকাশ করে। সেন যুগের রাজা বল্লাল সেন ও লক্ষণ সেন সেই মাতৃ সাধনার ধারায় মায়ের আরাধনা করেন। মা গৌরেশ্বরী এই পীঠকে গৌরেশ্বরী পীঠও বলা হয়। এখানে মহিলারা পূর্বসূরীদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে আসে। যেখানে পিণ্ডদান করা হয় সেই কুণ্ডটির আকৃতি অনেকটা মাতৃজনির মতন। আমাদের জগৎ কারণ আদিমাতৃকা ভাবনাই সেখানে প্রতিফলিত হয়েছে। যিনি বিশ্ব প্রসব করছে তার কাছেই নিজের পূর্বসূরি সদ্গতি প্রার্থনা জানানো ইঙ্গিত। এইভাবেই পিণ্ডদান প্রথার মূল কারণ। নারীগণের পিণ্ডদান বাঙালি প্রাচীন সাম্যময় মাতৃতান্ত্রিক সমাজের এক সম্পূর্ণ দৃষ্টান্ত। গৌরেশ্বর এই পীঠে অতীতে সমৃদ্ধ মাতৃমন্দির ছিল। তুর্কি আক্রমণের মূল মন্দির লুপ্ত হয়ে যায়। পরে রাজা গণেশ নারায়ণ এই মন্দির কিছুটা সংস্কার করে মায়ের পুজো পুনরায় শুরু করেন। গৌরেশ্বর এই পীঠ অতীতে সমৃদ্ধ মাতৃমন্দির ছিল। তুর্কি আক্রমণের সময় এই মন্দির লুপ্ত হয়ে যাওয়ার পর রাজা আবার গণেশ নারায়ণ এই মন্দির সংস্কার করেন। ঠিকই, পুজো পুনরায় আরম্ভ হয়, কিন্তু গণেশের মৃত্যুর পর তার পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করে এবং জালাউদ্দিন নাম নিয়ে সুলতান হলে আবার মাতৃপীঠে পুজো বন্ধ হয়। পরবর্তী সময় হোসেন শাহের সময় এই রামকেলিতে শ্রীচৈতন্য দেব আসার পর সেই স্থানে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তীর্থস্থান হয়ে ওঠে। সেই সময় নিত্যানন্দ মহাপ্রভু এই পীঠ পূর্বে পুনরুদ্ধার করে।
তন্ত্রাসিক্ত বৈষ্ণব ধর্ম এইভাবে এখানে মাতৃসাধনার এক প্রাচীন ধারার আত্মপ্রকাশ পথ প্রস্তর করেছে। জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা তারা। এই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরপর শোনাতে চলেছি যে মায়ের গল্প, তা হলো বিশালাক্ষী। তাই বিশালাক্ষী এই দেবী পূজিত হয় একজনের বাড়িতে গৃহদেবী হিসেবে। তো শোনা যাক সেই গল্পটি। এটাও কালীক্ষেত্র পেজ থেকেই নেওয়া। পূর্ব বর্ধমানের দাইহাটা বা দাইহাটের মা বিশালাক্ষীর কথা। মা এখানে গৃহদেবী রূপে পূজিত হন, যা বাংলার বিশালাক্ষী পূজার এক অপেক্ষাকৃত বিরল কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রায় 400 বছরেরও পুরনো এই কাহিনী। আনুমানিক 10,090 বঙ্গাব্দে মায়ের এক সাধক নন্দকিশোর গোস্বামী নিজের সকল বিলাসবহুল এই সমস্ত কিছু ত্যাগ করে মায়ের সেবা করবেন বলে ঠিক করেন। তিনি এসে পৌঁছান পূর্ব বর্ধমানের দাইহাটাতে। নিজের স্থানে, এই নির্জন স্থানে ভয়কে জয় করে পঞ্চমুণ্ড আসন প্রস্তুত করে শুরু করলেন মায়ের পুজো। বহু দিন কেটে গেল, অবশেষে সিদ্ধি লাভ করলেন তিনি। একদিন মধ্যরাতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নন্দকিশোর দেখতে পেলেন তার মাকে। এই রূপ তিনি রোজ দেখেন, তবে আজ যেন একটু অন্যরকম। চক্ষু দুটি তীক্ষ্ণ, মৃদু হাসি এবং বরাভয় মুদ্রা ধারণ করে আছেন। মা সাধককে আদেশ দিলেন তার মূর্তি তৈরি করে পুজো করতে। নন্দকেশ্বরী মায়ের কাছে কোন রূপ পুজো করবেন তা জানতে চাইলেন। মা দেখালেন তার সেই রূপ। রক্তবর্ণা, রক্ত বস্ত্র পরিহিতা, মুন্ডমালা, বিভূষিতা মা একা বিরাজ করছেন শ্মশান ভূমিতে। তার হস্তে তীক্ষ্ণ খড়গ ও কপাল পাত্র। তিনি রক্ত পানরত অবস্থায় অট্টহাস্য করছেন। নানা অলঙ্কারের দেবী সেজে উঠেছেন। স্বর্ণ মুকুট, শির অতি সুন্দর। মায়ের এই রূপ, বিশালাক্ষী রূপ দর্শন করার পরের দিন সকাল হতেই মূর্তি নির্মাণের কাজ শুরু করলেন সাধক নন্দকেশ্বর। নিম কাঠ দিয়ে গড়লেন মায়ের কাঠামো এবং নিজের হাতেই অঙ্গরাগ করে দেবীর নিত্য পুজোর ব্যবস্থা করলেন। এই দেবী পুজোর কথা ছড়িয়ে পড়ল সারা গাঁয়ে, আস্তে আস্তে সারা শহরে। তো এই হলো মা বিশালাক্ষীর গল্প। এই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এছাড়া আরও একটি গল্প আছে, যে গল্পটি হলো আমাদের জিয়াগঞ্জ, মানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জের ঘটনা। তো এই জিয়াগঞ্জ বলছি, রঘুনাথগঞ্জ, ভুল হয়ে গেছিলো একটুখানি, রঘুনাথগঞ্জের একটি ঘটনা। তো এই রঘুনাথগঞ্জের যে জায়গাটির নাম বলছে তার নাম হচ্ছে নিস্তা গ্রাম। যেমন নিস্তারিণী এরকম মা কালী থাকে, সেরকমই সেই নাম দিয়ে এই মন্দিরের নাম হয়েছে নিস্তা গ্রাম। তো এই মা কালীর আরও একটি নাম আছে, সেই নামটি হলো কূপকালী। এরকম নাম হওয়ার কারণ কি, তার পেছনে একটি ঘটনা। সেটা হলো, খুব খুঁজে এটাকে আমি পেলাম, মানে আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে এরকম টাইপের কোনো মন্দির আছে কিনা। তো দেখলাম হ্যাঁ আছে। আর এই নামটা কেন, এই নামটা খুবই বিরল, শোনাই যায় না এই নামটা। তার জন্যই এই নামটা আমি খুঁজে দেখলাম যে কেন এই নামটা। তার কারণ হলো, এই যে নিস্তা গ্রাম, এখানে আগে অনেক মানুষ বসবাস করতে, এখনও করে, কিন্তু একটা সময় ছিল সেখানে মহামারী হয়, মানে কলেরা রোগ বা জল বসন্ত, এইসব রোগে মানুষ মারা যেত। তাই ভয়ে সেই গ্রাম ছেড়ে সবাই চলে যেত, কেউ গ্রামেই থেকে যেত মায়ায়। তো সেখানকার একটি মহিলা, সে
দেখলো যে প্রত্যেক দিনই তো মানে অমাবস্যা মঙ্গলবার এরকম দেখে শনি মঙ্গলবার করে মা কালীর পুজো হচ্ছে বিপদ কাটানোর জন্য। তখন এক বাড়ির এক মহিলা ঠিক করে যে না, ঠিক আছে, দেখি বিপদের জন্যই তো পুজো করা হয়। এবার সবাই মিলে, গ্রামের সবাই মিলে তারা ঠিক করলো ওই মহিলা সমেত যে একটা মা কালীর পুজো করবে। তো সবাই মিলে ওই মা কালীর পুজো শুরু করার পর তারা দেখতে পায় একটি কুয়োতে জল উঠে আসে, এবং সেই কুয়োটা মানে অলৌকিক, ওখানে জোয়ার ভাটার মতন জোয়ার ভাটা হয়। তো যে জলটা ওঠে সেই জল সমস্ত গ্রামে ছড়িয়ে দেওয়া হয়, তারপর থেকে সেই গ্রাম রক্ষা হয়, আর ওই রোগ হয় না। তো এরপরে ওই মন্দিরের সামনে দিয়ে রেল লাইন চলে যাওয়ার মতন একটা ঘটনা আছে, যে চলে যাচ্ছিল, তো কোনো মতেই রেল লাইন হতে দিচ্ছিল না মা কালী। তো সেখানকার পুলিশ, তো তখন যে সরকার ছিল সে সরকার এসে ওই মা কালীর কাছে বলে যে মা, যদি এখান থেকে তুমি রেল লাইন বার করতে দাও তাহলে আমি তোমার মন্দির করে দেবো। তো এইভাবে বলার পর তো সেখানে রেল লাইনের পথ হয়, এবং পুলিশ বা সেই সময়কার সরকার সেখানে এসে ওই মায়ের মন্দির তৈরি করে। তো এই হলো ঘটনা। তো এই কূপটার জন্যই মা কালীর নাম হয়েছে কূপকালী, মানে মা ওই কূপের মধ্যে বিরাজমান। অনেকেই দেখেছে যে ওই কূপের মধ্যে একটা শিলা আছে, যে শিলাটা তোলা যায় না। তো এই 3টে গল্প শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করে দিতেও ভুলবে না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।